আগে তার আইডির বায়োটা দেখাই। জাংকুক কিং অফ কেপপ, ভি চাকর অফ কেপপ। ও রিয়েলি? বাইস থাকতেই পারে, কিন্তু ব্রেন থাকাটাও জরুরি। নিজেকে আর্মির পরিচয় দাও, আর 2 রাজার ভেতর একজনকে কিং আর একজনকে চাকর বলো। আগে ফ্যান্ডমের মানে শিখে আই, তারপর চাকর তুই না ভি বুঝে যাবি। নেক্সট, OT6 ফরএভার। আমি সমস্ত কেপপ আইডলকেই ভালোবাসি, কিন্তু ওই ভিকে না। এখন আসল কথায় আসি, OT6 না, OT7 ফরএভার। ভুলে যাস না, BTS এর একজন নেই তার মানে পুরো BTS নেই। তোর মতো লাগবে না ফ্যান্ডমে। বায়োতে লিখেছিলি না সমস্ত কেপপ আইডলকে ভালোবাসিস, তাহলে অন্য ফ্যান্ডমে যা। তুই 7 রাজাকে যদি সমান চোখে দেখতে না পারিস, তাহলে ফ্যান্ডমে থাকার দরকার নেই। এবার চলো ওই ছাত্রীটার কিছু ভিডিও দেখাই। আমি তো উপযুক্ত মেম্বার কিনা জানো, অরমই BTS এর দিনা থাকলে ভালো হতো। BTS এ আসা আলো ওর জন্য আমার জিনি নেতে পাই দিনা থাকলে ভালো হতো। লিডার আমি বলছি বিয়ের কোনো যোগ্যতা নাই জঙ্কুকের পাশে দাঁড়াবে। হ্যাঁ, কারণ ও আমার পায়ের যোগ্য না। ঠিক বলেছিস, আমি সবসময় তোর পাশে আছি। আমার মনে হয় বি একটা লিঙ্গ ছাড়া সিংহ। আরে না না, বি লিঙ্গ ছাড়া হিজড়া। এই ব্যক্তিটা আসলে ছেলে না মেয়ে তা বুঝতে পারলাম না, কারণ অতি চালাক, কোনো জায়গায় নিজের নাম দেয়নি। তবে একটা কথা আছে, অতি চালাকের গলায় দড়ি, মাথায় রাখেন। শুধু এই কয়টা না, ওই আইডির ম্যাক্সিমাম ভিডিওতেই ভিকে নিয়ে গবেষণা করেছে। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগে রেসপেক্ট শিখে তারপর কেপপ নিয়ে কথা বলতে আসবেন। আর যেন কি বলেছিলেন, ভিয়ের লিঙ্গ। ভিয়ের লিঙ্গ ঠিকই আছে, বাট আমার সন্দেহ হচ্ছে তোর লিঙ্গ ঠিক আছে। শুধু বিয়ের পেছনে পড়ে থাকিস না, নিজের দিকেও তাকাস। দেখা গেল শেষমেশ নিজেই হিজলার পদবি পেয়ে গেলি। বলা তো আর চাই না কখন কি হয়ে যায়। আর শোন, প্রোফাইলে জাংকুকের ছবি দিয়ে আর্মিদের নাম খারাপ করিস না। তোর মতো আর্মি থাকার থেকে না থাকা দ্বিগুণ ভালো। ভালোই বললাম, বুঝলে ভালো, না বুঝলে তো সর্বনাশ এলো। একবার যদি প্রত্যেকটা আর্মি মুখ খুলে, তাহলে তুই তো দূরে থাক, তোর আইডির খোঁজও পুরো সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাবে না। মাইন্ড ইট, and this is for you.